আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছে। আর এই কোরআনে প্রথমেই সূরা বাকারার প্রথম দিকে বলেছে যালিকাল কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার কোন আরো জোরে। এই কিতাবে কোনো ভুল নাই, কিন্তু আপনাদের কাছে জানতে চাই পৃথিবীর জমিনে কোরআনে ভুল ধরার জন্য বহুত দার্শনিক, বহুত নাস্তিক এই পর্যন্ত ছিল কি ছিল না? কতক্ষণ যে কথা না কইবেন ওটা আবু জাহেলের আপন খালাতো ভাই। কোরআনের জন্য, কোরআনের ভুল ধরার জন্য বহু নাস্তিকেরা পায়তারা দিছে, কিন্তু কোরআনের ভুল ধরা তো দূরের কথা, কোরআনের কাছে এসে তারা কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে কর আল্লাহু আকবার। শুধু কোরআনের নয়, আমার নবীজি কোরআনের দাওয়াত দিত। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে বন্ধু কোরআনের দাওয়াত দাও। আমার রাসূল বলে যত দাওয়াত দিই তত মাইর খাই, হেদায়েত হয় না। আমার আল্লাহ বলে হুদাল লিল মুত্তাকিন, হেদায়েতের একমাত্র মালিক কে? জোরে আরো জোরে। হুদাল লিল মুত্তাকিন, হেদায়েতের মালিক একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কে? আরো জোরে কোন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধুরে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। সুবহানাল্লাহ কোন। আমি কোরআনের আলোচনা করব, যা কিছু বলছি আপনারা আসতেছেন আলহামদুলিল্লাহ কোন। এখন কান পাতে শুনবেন, আর কোনো কথা না, কোরআনের কথা। কিসের কথা? জোরে বলেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহু আকবার। হে বন্ধু কোরআনের দাওয়াত দাও, এই গাইডলাইন কোরআন দিয়ে তুমি কথা বলো। হুদাল লিল মুত্তাকিন, হেদায়েতের মালিক জোরে বলেন কে? আরো জোরে কোন। আর এই কোরআন যদি কেউ না মানে, আল্লাহর অসুবিধা আছে? আল্লাহর খ্যাত জমিন নষ্ট হবে? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আর যারা কোরআন মানে তাদের জন্য কোরআন হলো ডাক্তার, শেফা। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন মানলে শেফা। এবার রাসূল বলে যদি না মানে তা কি হবে? আমার আল্লাহ বলে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, কোরআন নাজিল করেছি আমি আল্লাহ। এই কোরআন কে মানে আর না মানে দেখার বিষয় নয়। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ। কার কার কার? জোরে কোন কার? হেফাজতের দায়িত্ব আমার। কে মানে আর কে মানে না এটা দেখার বিষয় নয়। আমরা সবাই মিলে যদি কোরআন না পড়ি, নামাজ না পড়ি, আমার আল্লাহর আসে যায় না? কোনো আসে যায়? আমি নামাজ পড়ি, এটা আমার লাভ, ঠিক কিনা? জোরে কোন। আপনি নামাজ পড়েন, আপনার লাভ। আমার আল্লাহ বলে তামাম দুনিয়ার মানুষ যদি আল্লাহ বলে না ডাকে আমার কোনো লস নাই, কারণ 18,000 মাখলুকাত 24 ঘন্টা আল্লাহর জিকিরে মশগুল আছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ ভালো করে বুঝবেন, বলতেছিলাম আমার নবীজি দাওয়াত দেয়। অনেকে দাওয়াত পছন্দ করে নাই, রসুলকে মারধর করেছে। এমন ইতিহাস পাওয়া যায়, আমার নবীজি নামাজে দাঁড়াইছে, নামাজরত অবস্থায় উটের পচা নারী বুড়ি আমার রসুলের পিঠ মোবারক দিছে, ঠিক কিনা? নাউজুবিল্লাহ। কিন্তু আমার রসুল রাগ করে নাই। কি করে নাই? সবাই বলেন। রাগ করে নাই। আমার রসুলকে পরীক্ষা করার জন্য ইহুদি রসুলের বাড়িতে মেহমান হইছে। রাতের অন্ধকারে রসুলের ল্যাপখাতা বালিশ যা ছিল পায়খানা করে রাখছে। যদি মুহাম্মদ সত্যি নবী হয়, সত্য নবী হয়, তাহলে আমার পরে রাগ করবে না। আর যদি মিথ্যা নবী হয় আমার পরে রাগ হয়ে যাবে, ঠিক কিনা? সকালবেলা আমার রসুল উঠে দেখে ইহুদি পায়খানা করেছে। এবার আমার রসুল আফসোস করে ডাক দিয়ে কয়, হায় রে,
আমার বাড়ির মেহমানরা হয়তো রাত্রে অসুস্থ হয়ে গেছিল, ঠিক কিনা? এই কথা বলবো না, চুপ। আমার বাড়ির মেহমানরা হয়তো অসুস্থ হয়ে গেছিল, আল্লাহ রসুল এই খাতা বালিশ লইয়া নদীর ঘাটে ধুতে যায়, আর ইহুদি গোপনে গোপনে দূর থেকে দেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা ধুইতেছে নিজে হাতে। ইহুদি পিছন এসে এবার ডাক দিয়ে বলে, নবী, নবী চিনার জন্য আর দূরে যাওয়া লাগবে না, অপেক্ষা করা লাগবে না, যে রসুল নিজে হাতে ইহুদির পায়খানা পরিষ্কার করে আমি বুঝতে আর বাকি নাই, এইটাই তো আসল নবী। জোরে গণ আল্লাহু আকবার। বন্ধু গভীর মনোযোগ, তায়েফের ময়দানে আমার রসুলকে মারতে মারতে রক্তাক্ত করে দিছে। এবার জিবরাইল এসে ডাক দিয়ে বলে, নবী আপনি যদি একবার বলেন তায়েফবাসীদেরকে চাপা কবর দিয়ে দেব। তায়েফবাসীরা আপনাকে মারছে, আল্লাহ আমাকে পাঠাইছে। আমার রসুল চোখের পানি ছেড়ে ডাক দিয়ে কয়, এই ইহুদি, হে জিবরাইল, হে মুসলমানেরা শোনো, হে জিবরাইল শোনো, যাও 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 আল্লাহর কাছে যাও। আমি যদি তাদেরকে বদদুয়া দিয়ে তোমাদেরকে বলি, তোমাকে বলি চাপা কবর দিতে, তাহলে আমি সকালবেলি কালমার দাওয়াত কার কাছে দেব? আল্লাহু আকবার।